গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি আমার বাড়ির পাশে এইখানে জেটি। এখান থেকে নৌকা পার হয়ে তালচর যাওয়া যায়। এখনও একটা ভুটভুড়ি দাঁড়িয়ে আছে, আপনাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, চলুন। এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন টাইম বাজে 11টা মতো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে একটা নৌকা আবার এলো তালচর থেকে। আর এখানে একটা ওই যে নৌকো দাঁড়িয়েছে, ওটাও নিয়ে যাবে তালচোয়া। এবার লোকজন সব উঠে পড়েছে। এই জায়গা থেকে তালচোয়া পের করানো হয়। এখানে বিরাট ধরনের একটা জেটি বানানো হচ্ছে। এখন নতুন জেটি কাজ চলছে। জেটি কাজটা এখনও কমপ্লিট হয় না। আপনাদের একটু ক্যামেরাটা উঠে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। ওই যে নৌকোটা এসছে, দেখছেন। পুরো জঙ্গলে ভরপুর। এই দেখতে পাচ্ছেন ট্যাপাতে করে নৌকো উঠাচ্ছে। আর ওই একটা ট্যাপা লেগেছে, ও কাছে ভাড়ার চেষ্টা করছে, কিন্তু আবার পিছিয়ে গেল, আবার সামনে আসবে। এখন কিন্তু জোয়ার চলছে, আর উপরের দিকে জোয়ার ছিল, এখন ভাটা হয়ে গেছে। তা খেয়া কটায় আসবে? চাটিয়া। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই নৌকোটা, মানে এটা নৌকো নয়, এটা ট্যাপা। ওই যে ছেড়ে দিয়েছে, ওই যে মাঝি দড়ি গুছাচ্ছে। এই নৌকাতে করে পেরিয়ে ওদিকে অনেক বড় টুরিস্ট জায়গা আছে, যে ভিতরকণিকা। আমি একদিন আরেকটা ভিডিওতে আমি আপনাদের ভিডিও করে দেখাবো ভিতরকণিকা কেমন করে যাওয়া হয়। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে দূরে। এই কিন্তু নদীতে অনেক পরিমাণে কুমির আছে বন্ধুরা। এই নৌকো থাকার জন্য আমরা নদীর পাশে এসেছি, নৌকো না থাকলে আমরা পাশে আসি না। প্রচুর কুমির বেড়ে গেছে এই নদীতে। কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারপাশ শুধু জঙ্গল আর জঙ্গল। যেমন এদিকে আছে ওই যে জেটি বানানো হচ্ছে, নতুন জেটি। পুকুরিটা পুরো ধারে লাগছে, পুরো কাছে লাগার চেষ্টা করছে। একটা নৌকো লেগে গেল, আর একটা নৌকো ছেড়ে চলে গেল তালচোয়া, দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা, আজকে বেশি একটা লং ভিডিও বানাবো না। এখানে আমিও মেয়ে 3-4টা ডান্স নিতে এসেছি, এবং ডান্সও নিয়ে নিয়েছি, আর দুটো মতো ডান্স নিব। এবার আমি আরেকটা ভিডিওতে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। একটা গেল। আজকের মতো এতই ভিডিও, কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।